হ্যালো স্টুডেন্টস, এখন আমি তোমাদের গ্যাসের আচরণ এই অধ্যায়ে গ্যাসের আচরণ সম্পর্কে আলোচনা শুরু করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমাদের প্রথমে জানতে হবে গ্যাসের পরিমাপযোগ্য ধর্মগুলো কি কি। তাহলে আমাদের এই প্রশ্নটা লেখা দরকার যে গ্যাসের পরিমাপযোগ্য ধর্মগুলির নাম লেখো। গ্যাসের পরিমাপযোগ্য ধর্মগুলির নাম লেখো। গ্যাসের পরিমাপযোগ্য ধর্মগুলির নাম কি কি, এক এক করে লিখি আমরা। নাম্বার 1 হচ্ছে গ্যাসের পরিমাণ। গ্যাসের পরিমাণ। নাম্বার 2 গ্যাসের উষ্ণতা। গ্যাসের পরিমাণ বলতে মোল সংখ্যাকে বোঝানো হচ্ছে, মোল সংখ্যা। গ্যাসের পরিমাণ। 3 নম্বর হচ্ছে গ্যাসের চাপ। চার নম্বর হলো গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন। তাহলে আমাদের এই অধ্যায়ে গ্যাসের আচরণ সম্পর্কে যে আলোচনা করতে হবে, সেখানে এই গ্যাসের পরিমাপযোগ্য ধর্মগুলো সব কাজে লাগবে। হ্যাঁ, প্রথম পরিমাপযোগ্য ধর্ম হচ্ছে গ্যাসের পরিমাণ, যেটা মোল সংখ্যা দিয়ে মাপা হয়। 2 হচ্ছে গ্যাসের উষ্ণতা, 3 গ্যাসের চাপ, আর 4 হলো গ্যাসের আয়তন। এখন আমাদের জানতে হবে যে গ্যাসের চাপ কাকে বলে। গ্যাসের চাপ কাকে বলে? গ্যাসের চাপ কাকে বলে না, কোনো পাত্রে যদি কোনো গ্যাস রাখা হয়, তাহলে সেই গ্যাস পাত্রের ভিতরে, পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করে, তা কি বলা হয়? গ্যাসের চাপ। আমরা তো চাপের সংজ্ঞায় পড়েছি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি চাপ বলা হয়। তাহলে কোনো পাত্রে যদি গ্যাস রাখি, সেই গ্যাস পাত্রের ভিতরে, পাত্রের দেওয়ালে চাপ বল প্রয়োগ করবে, তো একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করবে সেটা হলো চাপ। তাহলে উত্তরটা হলো কোনো পাত্রে রাখা গ্যাস কোনো পাত্রে রাখা গ্যাস পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে, তাকে গ্যাসের চাপ বলে। গ্যাসের চাপ বলে। এবার আমাদের জানতে হবে বায়ুমণ্ডলের চাপ কাকে বলে।
বায়ুমণ্ডলের চাপ কাকে বলে? বায়ুমণ্ডলের চাপ কাকে বলে না, বায়ুমণ্ডল, এই যে আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে, তো সেই বায়ুমণ্ডলের মধ্যে নানা ধরনের গ্যাসীয় পদার্থ আছে। তো সেই টোটাল গ্যাসীয় পদার্থের একটা চাপ পড়ে ভূপৃষ্ঠের উপরে। তো তাহলে আমরা বলতে পারি যে এই যে বায়ুমণ্ডল, পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল কোনো স্থানে একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করছে সেটাই হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। তাহলে আমরা লিখতে পারি যে বায়ুমণ্ডল কোনো স্থানে বায়ুমণ্ডল কোনো স্থানে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলের চাপ বলে। তাহলে আমরা বায়ুমণ্ডলের চাপ পেয়ে গেলাম। এইবার সব থেকে বেশি বায়ুমণ্ডলের চাপ সম্পর্কে একটা টার্ম ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এখন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে না, 0°C উষ্ণতায় 273 কেলভিন উষ্ণতায়, 0°C মানেই হচ্ছে 273 কেলভিন। তো 0°C উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় 45° অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপকে বলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। অ্যাকচুয়ালি এটা হলো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপটাকে সঠিকভাবে যদি আমরা মানটা পেতে চাই, তাহলে ওই 0°C তাপমাত্রায় মাপটা নিতে হবে এবং 45° অক্ষাংশে ভূপৃষ্ঠের গড় সমুদ্রপৃষ্ঠে সেটাকে আমাদেরকে মাপটা নিতে হবে। সেই জন্য প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এর সংজ্ঞাতে 0°C এর উল্লেখ থাকে এবং 45° অক্ষাংশে উল্লেখ থাকে। তো আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? উত্তরটা যেটা বললাম ওটাই আমরা লিখে দিচ্ছি যে 0°C উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় উষ্ণতায় 45° অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি উঁচু পারদস্তম্ভের
পারস্তম্ভের চাপকে বলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এই যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ পেলাম আমরা, এই প্রমাণ বায়ুমণ্ডলের চাপটা তো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তো সেই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপটা কত, চাপের মানটা কত ডাইন পার বর্গ সেমি বা কত নিউটন পার বর্গ মিটার, সেটা তো জানতে হবে। তাহলে আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান বলতে কি বোঝালাম না, 76 সেন্টিমিটার পারস্তম্ভে চাপ। তাহলে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপটা আমরা নির্ণয় করি। তাহলে আমরা লিখি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সমান 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপ। 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপ। পারদ স্তম্ভের চাপ 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ কত হবে না, 76 সেন্টিমিটার উঁচু যদি পারদ স্তম্ভ হয়, পারদ একটা তরল পদার্থ, আমরা তরল পদার্থের কোনো বিন্দুতে চাপের মান কিভাবে নির্ণয় করি না, ধরো এখানে একটা তরল পদার্থ আছে, এই পাত্রে তরল পদার্থ আছে, এই তরল পদার্থের কোনো বিন্দুতে একটা বিন্দু আছে, ধরো পি, তরল পদার্থের এই পি বিন্দুতে চাপ নির্ণয়ের আমরা সূত্র তো জানি যে তরল পদার্থের কোনো বিন্দুতে চাপ হচ্ছে, চাপ সমান হচ্ছে এইচ ডি জি। অর্থাৎ যে বিন্দুতে আমরা চাপ নির্ণয় করছি সেই বিন্দুতে তরলের উচ্চতা কতটা, সেই উচ্চতাটা এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে। সেই তরলের ঘনত্ব কতটা, এইচ কে ঘনত্ব দিয়ে গুণ করা হয়েছে, ঘনত্বটাকে ধরা হয়েছে ডি। আর যে স্থানে মাপটা হচ্ছে, পরিমাপ করা হচ্ছে, সেই স্থানে অভিকর্ষ ত্বরণের যা মান, সেই অভিকর্ষ ত্বরণের মান দিয়ে তাকে গুণ করতে হচ্ছে। তাহলে চাপ সমান হচ্ছে কি উচ্চতা গণিত তরলের ঘনত্ব গণিত অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে আমাদের উচ্চতাটা কত পেয়েছি, এই যে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ বলছি, তাহলে এটা একটা পারদের স্তম্ভ, এই পারদটার উচ্চতা 76 সেমি। তাহলে আমাদের এখানে এইচটা হচ্ছে 76, তাহলে 76 গণিত ঘনত্ব, পারদের ঘনত্ব কত না, পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার ঘন সেমি, গণিত জি, জি এর মান কত, অভিকর্ষ ত্বরণের মান 980 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হলো 76 সেমি, এটা হলো 13.6 গ্রাম পার ঘন সেমি, আর এটা হলো 980 সেমি পার সেকেন্ড স্কয়ার। এইগুলোকে গুণ করলে যে গুণফলটা আসবে সেইটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আর সেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের একক কি হবে, চাপের একক আমরা সিজিএস পদ্ধতিতে কি জানি না, সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে ডাইন পার বর্গ সেমি। তাহলে এটা হবে ডাইন
ডাইন পার বর্গ সেমি সমান, এইগুলো যদি আমাদের গুণ করা হয় তাহলে গুণ করলে গুণফলটা আসবে, গুণ করে দেখবে যে গুণফলটা আসছে 1012928 1012928 ডাইন পার বর্গ সেমি সমান, এইটাকে প্রায় ধরে নেওয়া হচ্ছে 101, এর 2 এর পর 9 আছে, সেই জন্য এটাকে 2 এর সঙ্গে 1 যোগ করে প্রায় 3 ধরে নেওয়া হচ্ছে, 3 আর এটা 000, তাহলে 10,13,000 প্রায় এটা ধরে নেওয়া হচ্ছে, এই মানটা প্রায় এইটা। এর 10,12,928 মানে হচ্ছে প্রায় 10,13,000 প্রায় ডাইন পার বর্গ সেমি। এইটাকে দেখো, যদি আমাদের এই লাস্টের দিকে শূন্যগুলোকে 10 টু দি পাওয়ার সামথিং এই আকারে প্রকাশ করতে হয়, তাহলে আমরা লিখতে পারি যে এখানে 1 2 3 4 5 6টা, একের পর 6টা ডিজিট আছে। এই 6টা ডিজিটকে এইভাবে না লিখে যদি আমরা 10 টু দি পাওয়ার 6 দিয়ে লিখি, তাহলে পরে এটাকে লিখতে পারি যে 1013000 বাই 1, একের পিঠে 6টা শূন্য, 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো এটাকে আমরা একের পিঠে 6টার সঙ্গে ভাগ করলাম, কিন্তু যে কোনো সংখ্যাকে তো আর ভাগ করতে পারি না যখন খুশি, তাহলে এটাকে আমাদের ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করলে একের পিঠে 6টা শূন্য দিয়ে গুণ করা হলো, তাহলে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1.013, তিনটে শূন্য কেটে যাচ্ছে, একটা একটা, এইটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে 1013কে 1000 দিয়ে ভাগ করলে 1.013 ইন্টু একের পিঠে 6টা শূন্য মানে 10 টু দি পাওয়ার 6 ডাইন পার বর্গ সেমি। ডাইন পার বর্গ সেমি। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে এটা পেলাম যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 1.013 ইন্টু 10⁶ ডাইন পার বর্গ সেমি। এইটাকে যদি আমাদের এসআই পদ্ধতিতে নিয়ে যেতে হয়, তাহলে ডাইনের জায়গায় নিউটন লিখতে হবে, বর্গ সেমির জায়গায় বর্গমিটার। এখন 1 নিউটন পার বর্গমিটার মানে হচ্ছে 10 ডাইন পার বর্গ সেমি। তাহলে এটা আমরা লিখতে পারি 10 ডাইন পার বর্গ সেমি সমান 1 নিউটন পার বর্গ মিটার। তাহলে একটা 10 সরিয়ে দিলে কত হবে, 10⁵ হবে, কারণ এইটাকে 1.013 ইন্টু 10⁵ গণিত 10 দেখালো। তাহলে 10 ডাইন পার বর্গ সেমি মানে হচ্ছে 1 নিউটন পার বর্গ মিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 9 পার বর্গ সেমি। এখন কি বললাম না, 10 ডাইন পার বর্গ সেমি মানে হচ্ছে 1 নিউটন পার বর্গ মিটার।
তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না 1.013 ইন্টু 10⁵ নিউটন পার বর্গমিটার। নিউটন পার বর্গমিটার। এটা কি বলা হয় আবার? পাস্কাল। নিউটন পার বর্গমিটারের অপর নাম হচ্ছে পাস্কাল, বিজ্ঞানী পাস্কালের নাম অনুসারে। তো এটাকে আমরা লিখতে পারি তাহলে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। সমান 1.013 ইন্টু 1.013 বার। এইটাকে আমরা বার লিখতে পারি। বায়ুমণ্ডলীয় চাপের প্রচলিত একক হচ্ছে বার। তাহলে এখানে 1 বার মানে কত লিখলাম না 10⁵ পাস্কালের জায়গাতে 1 বার লিখলাম। তাহলে আমরা এখানে কারণ হিসেবে লিখে দিতে পারি 1 বার সমান 10⁵ পাস্কাল। এইটাকে আবার সাধারণত বেশিরভাগ সময়তে বায়ুমণ্ডলীয় চাপকে প্রকাশ করতে মিলিবার একক ব্যবহার করা হয়, মিলিবারের সাহায্যে প্রকাশ করা। তাহলে 1.013 বার মানে হচ্ছে 1013 মিলিবার। তাহলে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত পেলাম না প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হচ্ছে 1013 মিলিবার। এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এই চাপের থেকে চাপ যদি বেড়ে যায় বায়ুমণ্ডলের, তাহলে যেমন আবহাওয়া ভালো থাকার কথা, আবার যদি চাপ কমে যায় তাহলে নিম্নচাপের সৃষ্টি হয়, তখন ঝড় বৃষ্টি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা হচ্ছে গিয়ে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এর বেশি হলে আবহাওয়া শুষ্ক রোদ ঝলমলে থাকবে, এর কম হলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 1013 মিলিবার। এবার আমরা লিখব যে গ্যাসের আয়তন। গ্যাসের চাপ সম্পর্কে বললাম, এবার গ্যাসের আয়তন সম্পর্কে বলি। গ্যাসের আয়তনের এককের নাম কি? গ্যাসের আয়তনের একক। গ্যাসের আয়তনকে কোন এককে প্রকাশ করা হয়? গ্যাসের আয়তনের এককের নাম লেখো। গ্যাসের আয়তন মাপা হয় কোন কোন একক? উত্তর হচ্ছে ঘন, ডেসিমিটার, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, লিটার ইত্যাদি এককে। ঘন ডেসিমিটার, ঘন সেন্টিমিটার, লিটার ইত্যাদি এককে গ্যাসের আয়তনকে পরিমাপ করা হয়। গ্যাসের আয়তনের সব থেকে বেশি ব্যবহৃত এককের নাম কি?
গ্যাসের আয়তনের সব থেকে বেশি ব্যবহৃত এককের নাম কি? গ্যাসের আয়তনের সব থেকে বেশি ব্যবহৃত এককের নাম হচ্ছে লিটার, হলো লিটার। এবার আমরা বলতে পারি যে 1 লিটার সমান কত ঘন ডেসিমিটার এবং 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার। 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। আবার 1 ঘন ডেসিমিটার মানে 1000 সেন্টিমিটার। তাহলে 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার। বলতে কি বোঝায় না, একটা পাত্র, একটা ঘনকাকৃতি পাত্র, যে পাত্রের দৈর্ঘ্য 1 ডেসিমিটার, প্রস্থ 1 ডেসিমিটার, উচ্চতা 1 ডেসিমিটার, সেই রকম পাত্রের ভিতরে যে পরিমাণ তরল থাকবে তার আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার। মানে যে পাত্রটার কথা বলছি সেই পাত্রটা যদি ধরো তরল পদার্থ দিয়েই তৈরি হয়, তাহলে সেই তরল পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি যদি 1 ডেসিমিটার করে হয়, তাহলে সেই আয়তনের জলটাকে বলা হবে 1 ঘন ডেসিমিটার। যেমন হচ্ছে এরকম আর কি, ধরো এরকম একটা
ধরো এরকম একটা ঘনক নেওয়া হয়েছে, এই ঘনকের দৈর্ঘ্যটা হচ্ছে 1 ডেসিমিটার, প্রস্থটাও হচ্ছে এই প্রস্থ ডেসিমিটার, আর এই উচ্চতাটাও হচ্ছে 1 ডেসিমিটার। এইটা মনে করো তরল পদার্থ দিয়ে তৈরি, তাহলে এই তরল পদার্থটার আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার অর্থাৎ 1 লিটার। একটা পাত্র যার, যদি পাত্র ধরি তাও হবে, এটা একটা পাত্র যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি 1 ডেসিমিটার করে, তাহলে সেই পাত্রের মধ্যে যে পরিমাণ তরল পদার্থ থাকবে সেই তরল পদার্থের আয়তন হবে 1 লিটার, অর্থাৎ 1 লিটার মানেই হচ্ছে 1 ঘন ডেসিমিটার বা 1000 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে 1 লিটার সমানই হচ্ছে 1 ঘন ডেসিমিটার এবং 1 লিটার সমানই হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে এই চ্যাপ্টারের অর্থাৎ গ্যাসের আচরণ, এই চ্যাপ্টারের কিছুটা আলোচনা করা হলো। আজকের মতো এখানেই আলোচনা শেষ হলো এবং পরের দিন এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করা হবে।